হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন মেদিনীপুরে নেই, এখন রয়েছি বাঁকুড়াতে, বাঁকুড়ার খাতড়াতে। গতকালকে সকাল সকাল খাতড়াতে এসেছি, সেটা আর ভিডিও তুলিনি। তো আজকে এখন সকালবেলায় খাতড়া থেকে যাচ্ছি মুকুটমণিপুর। তো মুকুটমণিপুরের ভিডিও অনেক দিন আগে, মানে প্রায় 4 বছর আগে বানিয়েছিলাম। এখন জানিও না মুকুটমণিপুরে কি পরিবর্তন হয়েছে না কি হয়েছে। তো 4 বছর পরে আজকে মুকুটমণিপুর যাচ্ছি, তাই একদম অন্যরকম লাগছে। এখন বর্ষাকাল, ওখানের পুরো ভিজুয়ালটা পুরো আলাদা হয়ে গেছে হয়তো। তো দেখা যাক কেমন লাগে 4 বছর পরে যে যাচ্ছি। আর আমার সাথে আজকে আমাদের এই যে ট্রিপটা, তার সঙ্গী হচ্ছে একে আপনারা সবাই পুরুলিয়ার ভিডিওতে দেখেছেন, মিস্টার সন্দীপন পাইন। কিছু বল, এরকম তাকি থাকবে বল কিছু। কেমন লাগছে আজকে? আমি 4 বছর পরে যাচ্ছি, তুই কত বছর পরে যাচ্ছিস? আমি তো এখানেই থাকি, খাতড়া। আচ্ছা, আপনার কিরকম? লাস্ট কবে গেছিস? এই তো 2-3 দিন আগে। তুমি আসার 2-3 দিন আগে গেছি। ও এখানেই বাড়ি, তাই ও প্রায় দিনই যায়। এখান থেকে খাতড়া থেকে ডিস্টেন্স কত হবে? ওই 5 থেকে 8 কিলোমিটার, তার বেশি না। আচ্ছা আচ্ছা, 10-15 মিনিটে চলে যাবো। তো চলো এখন যাত্রা শুরু করি আর দেখি কেমন লাগে জায়গাটা। চলো। এই যে খাতড়াতে আমরা দাঁড়িয়ে আছি, এই দিকটা সোজা চলে গেলে হচ্ছে বাঁকুড়া, আর এ পাশটা হচ্ছে রানীবাঁধ। এখানে 1 টাকায় রেনকোট আছে। এই যে বাবা, 1 টাকায় রেনকোট পাওয়া যায়? কারা দিচ্ছে এত ভালো জিনিস? 2000 টাকা ছাড়, একটি রেনকোট মাত্র 1 টাকা, একটি বাইক কভার 1 টাকা, রোড সাইড অ্যাসিস্ট 1 টাকা, ফুল ট্যাঙ্ক পেট্রোল 1 টাকা। কি করছো রাজেশ দা? যাই হোক, তো আমরা এখন এই রাস্তা দিয়ে যাব, তো দেখা যাক কেমন লাগে, আজকের দিনটা কেমন কাটে। এই হচ্ছে মুকুটমণিপুরের গেট। এটা 12টা গেট আছে টোটাল। এই গেটগুলো দিয়ে জলটা খোলা হয়। যেটা হচ্ছে 10 নম্বর গেট। কোনটা গেট আমি দেখাচ্ছি। এই যে বাঁকানো কালো কালারের, এইটা হচ্ছে গেট। তো এই গেটটা, এই যে এখানে যে দেওয়া আছে লাইনটা, এই লাইন বরাবর ওপরে উঠে যায়, তখন জলটা এই গেট থেকে বেরোতে পারে। বিশাল নিচু, একটা বিশাল বড় গেট। এখানে এই যে চাকা লাগানো আছে। প্রচুর বৃষ্টি হলে তখন এই গেটটা খোলা হয়, বর্ষাকালে খোলা হয়, তবে এখন বন্ধ আছে, এখন জল ছাড়া হয়নি। এটার উল্টো দিকটা দেখি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তলার যে কাদাটা, এই পাশটা বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে, তাও দেখছি যদি তোমাদের দেখাতে পারি। এইটা হচ্ছে উল্টো দিকটা। পুরো পাথুরে, বিশাল বড় বড় পাথরের চাই পুরো একটা। এই এলাকাটা দেখতে পাচ্ছ তোমরা যে কতটা পাহাড়ি টাইপের এলাকা, এবং কি বিশাল বিশাল পাথর। এইটা দিয়ে জলটা বেরোয়। আমরা অনেক আগে যখন এখানে আসতাম, তখন আমরা ওই নিচে নেমেছি, বহুবার নেমেছি। টিয়া পাখি ডাকছে এখানে, এখানেও একটা পাখি ডাকছে। ওইটা দিয়ে নামা যেত, ওই যে ওই পাথরটা দেখছো না, ওইটা দিয়ে নামা যেত। ঠিক মনে পড়ছে না কোনটা দিয়ে ঘুরে ঘুরে নামতাম। ওইটা ওই যে দেখো পাথরটা আছে না, হ্যাঁ ওইটা দিয়ে আমরা ওই দিক দিয়ে এটা দিয়ে ঘুরে ঘুরে নামা যেত। এখন তো দেখে মনে হচ্ছে প্রচুর শ্যাওলা আছে, এগুলো মানে কেউ নামেনি, বিভৎস শ্যাওলা আছে। জল অনেকদিন ছাড়েনি, তার দেখে মনে হচ্ছে, যেটা ছাড়তে পারে আর একদিন বৃষ্টি, এদিকে অনেক জল হয়ে গেছে।
এই পাশে ওই যে দূরে দেখা যাচ্ছে 12 গেট, আর এখানে একটা সিঙ্গেল গেট আছে ওই জায়গাটাতে। তো এখন আমরা এই যে এই পাশে যে পাইপ লাইনগুলো গেছে জলের মাঝ অবধি, ওর কাছাকাছি এসছি। আর এখানে একটা মন্দির আছে। এর আগের বার যখন এসছিলাম এখানে তখনও এই মন্দিরটা তুলেছিলাম। 4 বছর আগের ভিডিওটাও তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো, তাহলে বুঝতে পারবে যে কি পরিবর্তন হয়েছে। ধগড়া শিব মন্দির লেখা আছে। চলো মন্দিরটা একটু কাছ থেকে দেখি। বট গাছের তলায়, এই যে বট গাছের তলায় শিব মন্দির। প্রতিদিনই মনে হচ্ছে পুজো হয়, ফুলগুলো দেখে বোঝা যাচ্ছে। জায়গাটা কতটা শান্তি আছে দেখতে পাচ্ছ, মানে কোনো লোকজনের সেরকম আওয়াজ বা কিছু শোনা যাচ্ছে? একদমই শোনা যাচ্ছে না, একদম শান্ত জায়গা। জাস্ট 12 গেট থেকে আরেকটু এগিয়ে এলাম, এখানে ফুড কোর্ট একটা বানিয়েছে দেখতে পাচ্ছি, মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটি। এটা কিন্তু আমি দেখিনি, বেশ বিশাল বড় একটা ফুড কোর্ট। টোটাল 10টারও বেশি দোকান আছে ছোট ছোট। এটা দেখিনি আমি এর আগে যখন এসেছিলাম। চল যাই, কি খাবার পাওয়া যায় দেখি, খিদেও পাচ্ছে। ডিম টোস্টই খাই। খাবার অর্ডার করলাম, ডিম টোস্ট। আর ইনি কি খাচ্ছেন দেখি? ছোলা বাটোরা। কি হয়েছে, তুই খাচ্ছিস তো? ভিডিওতে দেওয়া যাবে না এটা? এরকম কোনো ডিলটা ছিল না। ঠিক আছে, ব্লার করে দেবো। তো তরকারি দিল না তোকে ছোলা বাটোরার সাথে? ছোলা বাটোরা আর ঘুগনি। তো এখন খেয়ে নি একটু, 9টা বাজে, সকাল 9টা। আবার সস। পরেশনাথ মন্দির। এখন এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এই যে পুরনো যেগুলো ড্যাম যখন খোঁড়া হয় তখন এই নিচ থেকে পাওয়া গেছিল, জলের ওখান থেকে, অনেক পুরনো। এগুলো মেনলি জৈনদের, তো এই এলাকাগুলো জৈন মন্দির বা ছিল, সেই স্ট্রাকচারই এগুলো। এই পাশে যে অম্বিকানগরের যে মন্দিরটি রয়েছে সেটা কি অম্বিকা থান, যেটা সেটা কিন্তু একটা জৈন টেম্পল। আর উপরে পরেশনাথের মন্দির, অনেক কটা সিঁড়ি। মন্দির পুরোহিত মশাই রয়েছে। তো এখন আর মন্দিরের ভেতরে ঢুকবো না, প্রচন্ড রোদ দিচ্ছে, গৌরাঙ্গর এনার্জি শেষ, নিচেই দাঁড়িয়ে আছে। জাস্ট মন্দিরটা তোমাদেরকে দেখালাম, তোমরা এখানে এসে পুজোও দিতে পারো সকালবেলায় এসে। বসার জায়গাও রয়েছে। এই পার করবো নৌকো।
20 টাকা করে টিকিট। আর এমনি আয় দেখ এই বিয়া ঘরটা উনি কবি এখন বিটিকে বলছিলাম দিব আমার ছোটটাকে কি আসলো কি আসলো কি আসলো আগাছা যা আছে না তুলে না পৌঁছে গেলাম অল্প সময়ের মধ্যেই। কি খেলা দেখা যাবে হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে এক রাতের মধ্যে ড্যাম ভরে যাবে। জল অনেকটাই বাড়ছে না? ওই দ্বীপগুলোতে কি আছে দাদা? ওই যে দ্বীপগুলোতে কিছুই নেই, জঙ্গল। সাপ আছে নাকি? অজগর সাপ আছে? খোলা নাই খলি নাই এইবারটা যাব। তোমার কি এইদিকে গ্রামে বাড়ি? ওই তার আগে জিজ্ঞেস করছি। তো প্রতিদিনই বাইক নিয়ে পেরোতে হয়? কবার পেরো? অনেকবার পেরোতে হয়। আচ্ছা আচ্ছা। আর অন্য কোনো দিক ঘুরে যাওয়া যায় না ওই পাশে? সেটা অনেক ঘুরতে হবে নাকি? পৌঁছে গেলাম আমরা। আর একটু লম্বা হলে ভালো হতো না রাস্তাটা, গৌরাঙ্গ? একটু তাড়াতাড়ি পৌঁছে গেলাম। প্রথমবার এলাম এই ডিয়ার পার্কের দিকটাতে, প্রথমবার। 20 টাকা করে নিল, 40 টাকা দুজনের। তো বাইকটা আমরা আনিনি, বাইকটা আনলে সুবিধা হতো, কারণ এখানে নাকি 4 কিমি দূরে যেতে হবে। তো সেটা বোধহয় ভ্যান বা কিছু আছে। আপাতত জাস্ট এই যে এখানে নামলাম। ডেঞ্জারাস। হ্যাঁ, বাইকটা তোলা একটু অসুবিধা, অভ্যেস নেই না। তো এখানে এই যে নৌকোয় এখান থেকে নামলাম, তো হেঁটে হেঁটে এখন যাচ্ছি ডিয়ার পার্কের দিকে। মেকানিজমটা সব দেখবো চলো, বুঝতে পারলাম না মেশিনটা চলছে হঠাৎ করে। নৌকো থেকে নেমে এই যে এগিয়ে যাচ্ছি, আর ঘাসগুলো কি 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 বড় বড় উঁচু। তুই একবার পাশে দাঁড়া ঘাসগুলো। এখানটা নৌকো আছে, এই যে নৌকোটার সমান উঁচু ঘাস, বিশাল বড় বড় ঘাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখো প্রোপেলার থাকে এখানটাতে। আমি ফার্স্টে বললাম প্রোপেলার নেই, এমনি হয়তো মানে জলটাকে পাম্প করছে। না না, প্রোপেলার আছে। আর এই যে এটা দিয়ে ঘোরালে জলটা, কোনটা দিয়ে আর কি প্রোপেলারের সাইডে আমি করছিলাম তো ওখানে বসে বসে, হাওয়াটা বের, আমি ওটাকে ধরে ধরে এইভাবেই ওটা জাস্ট জলটাকে কাটাচ্ছে, কোনটা দিয়ে জলটা ফ্লোতে বেরোবে। হ্যাঁ না না না, কোন দিকে যাবে নৌকোটা? না না, সেটা করছে কিভাবে? ফ্যানটা ঘুরছে যে তলায়, সেই জলটাকে ঠেলছে, তো এবার জলটা যেদিকে ঠেলবি তার উল্টো দিকে এগোবে। সুন্দর লাগছে বেশ জায়গাটা, প্রথমবার এলাম। অ্যাকচুয়ালি আমরা বর্ষাকালে এসেছি, আর এখন হচ্ছে অফ সিজন, তো ভ্যান নেই। ভ্যান যেটাও বা একজন আছে, সে প্রচুর টাকা চাইছে। 300 কত বললো? 340 টাকা চাইছে। 20 যেদিকে মানে এমনিতে নর্মালি ভাড়া হচ্ছে 20 টাকা যেতে, 20 টাকা আসতে, মানে 40 টাকা।
সেটা এত বেশি চাইছে। তো আমরা ভাবলাম যাই হেঁটে চেষ্টা করি। তো এখন হাঁটতে হবে হচ্ছে 2 কিমি, 2 কিমি হেঁটে যেতে হবে, 2 কিমি আবার ফেরত আসা, টোটাল 4 কিমি হাঁটতে হবে। দেখা যাক যদি কিছুটা এগিয়ে গিয়ে কিছু যদি ব্যবস্থা করা যায়। আপাতত হাঁটছি, তবে যে রাস্তাটা দিয়ে হাঁটছি সেটা কিন্তু অসাধারণ সুন্দর। হচ্ছে ডিয়ার পার্ক যাওয়ার রাস্তা, প্রথমবার আসছি, দারুণ লাগছে। এর অবস্থা খারাপ হচ্ছে যদিও। বহুত খারাপ হচ্ছে। আবার জল টল কিছু আনিনি, আমরা চলে এসেছি। আগে আমরা পুরুলিয়া গেছিলাম, তখনও আমরা জল না নিয়ে খাবার না নিয়ে উঠে গেছিলাম পাহাড়ে। তারপর মাথা ফরেস্ট, যেটা অনেক উঁচু, মাথা ফরেস্টে উঠেছিলাম। তো এখন ডিয়ার পার্কে যাচ্ছি, এখনও আমাদের সাথে কোনো জল কোনো খাবার নেই। খাবার লাগবে নি, জলটা লাগতে পারতে পারে। কাকা কত দূর? ডিয়ার পার্ক কত দূর? তাও 1 কিমি? হ্যাঁ 1 কিমি? এই ওই আপনার গেলে 1 কিলোমিটার। 1 কিলোমিটার, আচ্ছা। এরকম জায়গায় যে রাস্তাটা উঠেছে ওপরটা একটু, ওইখান থেকে আর কি যাওয়ার রাস্তা। এরা তো বলছে 320-30 টাকা দিয়ে দাও, 350 টাকা দিয়ে দাও। আমাদের এরকম বেশি বলছে না কাকা? না, ওইরকম 10-12 জন যায় আর একদম থাকে। ও, আর এখন তো 10-12 জন পাওয়া যাবে না, অফ সিজন। চল আস্তে আস্তে হাঁটি। ভেড়ার পাল। রাহুল, এই যে রাহুল, সবকটাই রাহুল নাকি? সবগুলো রাহুল। বাবা মড়মড় করে ভেঙে ভেঙে খাচ্ছে এরা। এই দেখো রাহুল। এই রাস্তাটা মানে পুরোটা জলে ঘেরা প্রায় জায়গাটা, সেই জন্য এই গাছপালাগুলো মানে সেরকম কোনো কাটাকাটি বা নিয়ে যাওয়ার কোনো গল্প নেই। একদম এখানেই জন্মায় গাছগুলো, এখানেই মারা যায়। হ্যাঁ, সেটা দেখতেও পাবে, আমি দেখাচ্ছি। এই দেখো, গাছটা এখানে পড়েছিল, ঠিক আছে, হয়তো ঝড়ে বা কিছুতে পড়েছে এই গাছটা, তো এখান থেকে পড়ে এখানেই আবার বড় হওয়া শুরু হয়েছে। তো এরপর আমরা ডিয়ার মজার পার্ক ব্যাপার। সহ আরও বেশ কয়েকটি জায়গা মুকুটমণিপুরের ওখানে ঘুরে দেখেছিলাম। তো সেগুলো তোমাদেরকে দেখাবো পরের ভিডিওতে, কারণ এই ভিডিওতে যদি পুরোটা রাখতাম তাহলে ভিডিওটি আরও অনেক বড় হয়ে যেত, তোমরা হয়তো পুরোটা দেখতে ধৈর্য পেতে না। তো সেটা আসছে পরের ভিডিওতে। আপাতত এই ভিডিওটিকে এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও, এবং মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।